পিকনিক, ছোট্ট একটা পিকনিকের শিট করবো। কি করবো? পিকনিকের এক্সেল শিট আমরা করবো। সেখানে কি কি আছে দেখো, আমি জাস্ট কিছু এন্ট্রি লিখে রাখছি শুধু। একটা পিকনিকের শিট, ঠিক আছে? কি কি আইটেম আছে এই দেখো এখানে আমাদের মেল ফিমেল। মেল হচ্ছে 40, মেল হচ্ছে কজন? 40 জন, ফিমেল 60 জন। ওকে, আচ্ছা ওয়াজে পিকনিকে যাবে। আচ্ছা, ওদেরকে ফুল বক্স দেওয়া হবে কয়টা করে? 2টা করে। পাশাপাশি গিফট দেওয়া হবে কয়টা করে? 3টা করে, ঠিক আছে? আচ্ছা, এরপর বিকেলবেলায় খেলাধুলা হবে। কি হবে? স্পোর্টস। কজন থাকবে স্টুডেন্ট? 10 জন করে। এর সাথে টিচার থাকবে কজন করে? 2 জন করে। এখন আমাকে বলা হলো টোটাল হিসেবটা তুমি কি করো? ডাটা এন্ট্রি করো, ডাটা এন্ট্রি করো। আচ্ছা, আগে আমরা বের করব স্টুডেন্ট কতজন আছে, স্টুডেন্ট কতজন আছে। এটা আমরা কি দিয়ে বের করব? হয় ফর্মুলা, না হলে ফাংশন। হয় ফর্মুলা অথবা ফাংশন দিয়ে। চলো আমরা ক্লিক করি। আচ্ছা, ফর্মুলা ফাংশন দিতে আমরা কি লাগবে বলতো? ফার্স্টে ইকুয়াল, গুড। তারপর কি লাগবে বলতো? আমাদের সেল। কি লাগবে আমাদের? সেল B3 প্লাস কি আছে বলতো? আমাদের B4। ক্লিক করো। আচ্ছা, এখানে আমাদের B4 হবে। কি হবে? B4। এখানে আমরা এটা কেটে দিই। B4 প্লাস কি হবে? B34 প্লাস B4। দাঁড়াও, এখানে আমরা লিখে দিই। এখানে ইকুয়াল আমি লিখিয়েছি, দেখো B3 প্লাস B4 যোগ করলে কত হবে বলো তো? কত হবে? আচ্ছা, দেখি তো আমার ফর্মুলা ঠিক আছে কিনা। 100। আচ্ছা, আমি যে ফাংশন ইউজ করি, কি ইউজ করি আমরা? ফাংশন। কি লিখতে হবে? ইকুয়াল SUM। সাম মানে কি? সাম মানে সামেশন, সংযুক্ত, যুক্ত, যোগ করা। এরপর কি লাগবে আমাদের? সেল নাম্বার B3 প্লাস B4। ওকে, তাহলে আমরা ফর্মুলা ফাংশন বুঝে গেলাম ক্লিয়ারলি। বুঝে গেছি? এরপর দেখো ডিফারেন্ট বা ডিফারেন্স, পার্থক্য কত? ছেলে মেয়ে কি সমান? ছেলে আর মেয়ে কি সমান এখানে? আচ্ছা, পার্থক্য কত বলতো? এখানে 20 জন। এটা আমাদের বের করতে হবে। কিভাবে? আমরা হয় ফর্মুলা, না হলে ফাংশন। ফর্মুলা না হলে ফাংশন। কিভাবে বলতো? এই দেখো, ফিমেল থেকে যেহেতু বেশি থেকে কম যাবে, আমি যদি ধনাত্মক ঋণাত্মক সংখ্যা করে আসছি, কি করে আসছি? করে আসছি। একটু পিছিয়ে যাও, পিছিয়ে যাও। দেখো এবার, এই দেখো মাঝখানে ব্রেক করো না। তার ডিফারেন্টটা আমরা বের করব। আগে বেশি, তারপর কম সংখ্যাকে আমরা কি করবো? সমাধান করব। ফিমেল আছে 60 জন মাইনাস মেল আছে কয়জন? 40 জন। এটা আমাকে ক্যালকুলেট কে করে দিবে? এক্সেল ক্যালকুলেট করে দিবে, গণনা করে দিবে। এন্টার। তাহলে ডিফারেন্ট কত? 20 জন। ওকে, ফাইন। এবার ফুড বক্স আর গিফট বক্স, দুপুরে লাঞ্চ আছে, অলরেডি ব্রেক আছে, ঠিক আছে? এখন টোটাল ফুড বক্স দিতে হবে কত করে, ঠিক আছে? এর সঙ্গে যদি হয় 100 জন, পার যদি পায় 2টা করে, তাহলে কতগুলো হবে? 200। কত হবে? 200। এটা আমরা ফর্মুলা অথবা ফাংশন দিয়ে বের করব। ইকুয়াল আমার স্টুডেন্ট আছে কতজন? 100 জন। ওকে, ইনটু ফুড বক্স পাবে একজন কয়টা করে? তাহলে কত হবে? 200। ওকে, আচ্ছা। টোটাল গিফট বক্স, আমাদের পিকনিক শেষ, আমরা বাড়িতে ফিরবো, বাসায় ফিরে যাবো, যার যে গন্তব্য ব্যাক করবো, ঠিক আছে? এখানটা গিফটের একটা বিষয় আছে। গিফট অথবা পেন্সিল, কলম, যা আছে তাই হতে পারে। গিফট গিফট, ঠিক আছে? যাই দে। এখন পার স্টুডেন্ট গিফট পাবে কয়টা করে? সেখানে কলম, পেন্সিল, খাতা হতে পারে, ঠিক আছে? দান কিছু না, শিক্ষা উপকরণ দিবে, ঠিক আছে? যদি একজন 3টা পায়, 100 জন কয়টা পাবে? 300টা। এটা আমাকে ফর্মুলা ইউজ করতে হবে। যেহেতু আমরা এখানে 100 জন, একটা কলে কিন্তু 100 কিছু থাকে না। 5000, 6000, 10,000 স্টুডেন্ট থাকে। আমাদের ফ্রেন্ড কলেজ অনেক আছে, ঠিক আছে? ফ্রেন্ড কলেজ আমাদের অলরেডি অনেক স্টুডেন্ট আছে, ঠিক আছে? তো এখন যদি আমাদের 100 সহজ, আরে বাবা 300 জন, 200 জন, ঠিক আছে? 100 জন অথবা এদিকে কনসেপ্ট দাও, কথা বলুন দেখি কতজন? 100 জন সহজে বের যাচ্ছে 300, ঠিক আছে? বাট যখন 10,000 বিশেষ, তখন কীভাবে বের করবো? তখন আমাদের ডাটা নিতে লাগবে, ঠিক আছে? বলো তুমি একটা গার্মেন্টসে আছে, কোথায়? গার্মেন্টসে 10,000 কর্মী, 10,000 কর্মী, সেখানে কেউ 2টা, কেউ 3টে, কেউ 4টা পাবে, তখন কিন্তু ঝামেলা।
তখন আমাদের ইউজ করতে হবে ফাংশন ইউজ করতে হবে র্যাঙ্ক অনুযায়ী গিফট দিব র্যাঙ্ক অনুযায়ী খাবার দিব এগুলো আমাদের হচ্ছে ফাংশনের উপর দিয়ে সূত্র ইফ যদি র্যাঙ্ক হয় এ সে পাবে 2টা ইফ একটা সূত্র আছে লজিক্যাল টেস্ট বলি আমরা এগুলো আমরা আস্তে আস্তে করবো ঠিক আছে যেটা ফার্স্ট ক্লাস আমাদের হ্যাঁ ওটা ডিফারেন্ট প্রোগ্রামের উপর এবার টোটাল গিফট আমরা বের করব কি হবে ইকুয়াল টোটাল স্টুডেন্ট কতজন 100 আমরা তো 100 লিখবো না আমরা সেল বলি সেলে যতজন থাকুক তার উপর ডিপেন্ড করে কি বের হবে গিফট বক্স বের হয়ে যাবে ইনটু গিফটের বক্স কয়টা 3টা এখানে 3 4 যাই থাকুক আমরা লিখবো আমরা লিখবো সেল নাম্বার এন্টার দাও 300টা না গিফট দিব আমি এখন 4টা করে তাহলে অটোমেটিক সমাধানটা বের হয়ে যাবে 400 ঠিক আছে ওকে তুমি গিফট 4টা দাও 2 দাও তোমার ইচ্ছা এটা তোমার কোশ্চেনের ইচ্ছা ওকে আমরা এভাবে কি করব ডাটা এন্ট্রিগুলো করব সমাধানগুলো সূত্র দিয়ে বের করব হয় ফর্মুলা তাহলে ফাংশন আচ্ছা টোটাল গিফট বক্স লাগবে 200 ফুড বক্স ফুড লাগবে 200 গিফট লাগবে 400 ওকে ফাইন বিকেলে একটা খেলার ব্যবস্থা আছে বিকেলে কি আছে খেলার ব্যবস্থা আছে তো টিচাররা কি করলো হ্যাঁ ভাগ করে দিল পার টিম 10 জন করে টিচার থাকবে 2 জন করে ঠিক আছে ওকে আর টোটাল টিম কয়টা হবে অত টোটাল টিম আমার আছে কয়জন ডিভাইডেড নিব কয়জন করে এন্টার তারপর টিম কয়টা হবে এই 10 টিমের জন্য যদি পার টিম 2 জন টিচার হয় 10 টিম করা লাগবে অত ইকুয়াল এ পার টিম 10 টিম আছে ইনটু টিচার লাগবে পার টিম 2 জন করে আর টিচার লাগবে 20 জন ঠিক আছে এই যে এত বড় একটা শীট করার কারণ কি ফর্মুলা ফাংশন কাজগুলো জানার জন্য ঠিক আছে এগুলো জানলে তুমি শীট বানাতে পারবে তুমি কি করতে পারবা ব্যাংকের প্রতিষ্ঠানের গার্মেন্টসের স্কুলের এটসেট্রা সব বানাতে পারবে যদি ফর্মুলা ফাংশনটা বুঝা না বুঝে আমি যা করাবো মুখস্থ তুমি মুখস্থ করবা কি করবা মুখস্থ করবা সূত্র বুঝলে মুখস্থ লাগবে না তোমার 3 জন আছে না এই 3 জন সকল হিসাব এক্সেলে এন্ট্রি করা যাবে তোমার করতে ভালো লাগবে করতে পারবা এই সূত্র জানো খুব সহজে এখন যে বেশি করাইছি না এগুলো আছে সেভাবে করো